চট্টগ্রামের এক ব্যবসায়ীর ৫ বিলাসবহুল গাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৪৮,৬৯,৪৯,০০০ টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় ওই ব্যবসায়ীর মালিকানায় থাকা বিলাসবহুল গাড়িগুলো ক্রোকের আদেশ দেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। এই ব্যবসায়ী পাকিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ সিরাজউদ্দৌলা। ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম অর্থঋণ আদালতের তরফে এই আদেশ এসেছে। এ বিষয়ে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি পাকিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ সিরাজউদ্দৌলা। ২০১৬ সালে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ আদায়ে তার ও তার স্ত্রী ইশরাত জাহান মনির বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে। চলতি বছর অর্থঋণ আদালতে জারি মামলা দায়ের করা হয়। উল্লেখিত ঋণের বিপরীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে সিরাজউদ্দৌলা যে স্থাবর সম্পত্তি জামানত রেখেছেন তার বাজার মূল্য মাত্র ২,৩৩,৩৫,০০০ টাকার সমপরিমাণ। এ কারণে ঋণের ঘাটতি পূরণে ব্যাংক কর্তৃপক্ষ অন্যান্য সম্পত্তির পাশাপাশি তার কাছে থাকা ৫টি বিলাসবহুল গাড়ি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তার ৫টি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন বলে জানান তিনি। এদিকে গাড়িগুলো যাতে অন্য কারো কাছে হস্তান্তর করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গাড়িগুলোর রুট পারমিট বাতিল করার জন্য বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালককে নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।